প্রশ্ন, আজানের উত্তর দেওয়া ওয়াজিব নাকি সুন্নত? উত্তর, আজানের উত্তর দুই ধরনের হয়ে থাকে। একটাকে বলে কাউলি উত্তর, মৌখিক উত্তর, মুয়াজ্জিন যা বলে আমিও তা বলবো, এটা মুস্তাহাব। আর একটা হলো ফেইলি উত্তর, কাজের উত্তর, সেটা হলো আজানের সাথে সাথে নামাজের প্রস্তুতি গ্রহণ করবো, এটা হলো ওয়াজিব। প্রশ্ন, নামাজ ফরজ হওয়ার পরপরই নামাজ কিংবা দিনই প্রোগ্রামের প্রতি তেমন কোনো গুরুত্ব দেয়নি, কারণ বাল্যকালে তেমন বুঝ আসেনি। এখন যদি দৃঢ়তার সাথে তওবা ইস্তেগফার পড়ে নিই, তাতে যথেষ্ট হবে কিনা, নাকি কাজা করতে হবে? উত্তর, তওবা করা লাগবে, কাজাও করা লাগবে। শুধু তওবা করলাম কাজা করলাম না, এতে হবে না। আর কাজা করলাম তওবা করলাম না, এটা হবে না। দেরি করা তো একটি গুনাহ, কাজাতে হলেও এটা গুনাহ, তওবাও লাগবে, কাজাও লাগবে। প্রশ্ন, মাদ্রাসার কিছু ছাত্র যাহারা যাকাত প্রাপ্ত, তাহাদের জন্য খাওয়ার ব্যবস্থা করি। মাদ্রাসা কর্তৃপক্ষ আমাকে ওই খানার দাওয়াত করে। জানার বিষয়, যাকাতের টাকা দিয়ে খাওয়ার ব্যবস্থা, আমি কি ওই দাওয়াত বা খানা খেতে পারি? যদি আপনার দ্বারা মাদ্রাসার উপকার হয় এ দাওয়াতের কারণে, তাহলে আপনি খেতে পারবেন, কারণ এখন আর যাকাতের টাকা হয়নি। যেহেতু ছেলেদের উদ্দেশ্যে খাবার প্রস্তুত করা হয়েছে, খাবারের মালিক ওই ছেলেরা। যাকাত গ্রহীতার হাতে গেলে আর যাকাতের টাকা থাকে না, এটা এখন ওদের মালিকানাধীন বস্তু হয়ে যায়। এই কারণে এই খাবার এখন যাকাতের হয়নি, ছেলেদের মালিকানাধীন হয়ে গেছে। এখন আপনি খেতে পারবেন যদি তাদের উপকার হয়। প্রশ্ন, ফরজ নামাজের পর দোয়া কবুল, জমাতে নামাজ পড়ি, ইমাম সাহেবের সাথে মোনাজাতে হাত উঠাই। ইমাম সাহেব মোনাজাত কি বলে জানি না। জানার বিষয় হলো, ইমাম সাহেবের সাথে যখন হাত উঠাই তখন কি আমরা আমাদের চাওয়া পাওয়া বলতে পারি? নিঃসন্দেহে বলতে পারবেন, কোনো সমস্যা হবে না। প্রশ্ন, নেককার বান্দাদের সাথে চলাফেরা করার ব্যাপারে কোরআনে অনেক আয়াত আছে। জানার বিষয় হলো, আল্লাহ ওয়ালাদের সোহবতে বসার ফরজ ওয়াজিব কোনটি হতে পারে জানলে উপকার হবো। আল্লাহ ওয়ালাদের সোহবতে বসা কারোর জন্য ফরজ, কারোর জন্য ওয়াজিব, কারো সুন্নত, কারো মুস্তাহাব, সকলের হুকুম একরকম নয়। প্রশ্ন, হারম শরীফে সাড়ি করার সময় মোজা পরিধান করা যাবে কিনা? উত্তর, পায়ের উপরিভাগ খালি রাখতে হবে, মোজা পরা যাবে না। মহিলারা পারবে, পুরুষরা পারবে না। প্রশ্ন, হারম শরীফের দ্বিতীয় তৃতীয় তলায় তাওয়াফ করার সময় যদি পায়ের তলায় ব্যথা থাকে, পরিষ্কার নরম স্যান্ডেল পরে তাওয়াফ করা যাবে কিনা? উত্তর, জি যাবে। প্রশ্ন, আয়েশা মসজিদ হতে উমরার নফল নিয়ত করা যাবে কিনা? উত্তর, নিঃসন্দেহে যাবে। আহলে হাদিস ভাইয়েরা বলে ওইখান থেকে উমরার ইহরাম বাঁধলে হবে না, পায়ের থেকে বাঁধতে হবে, জিরানা থেকে বাঁধতে হবে, ইত্যাদি ইত্যাদি। এটা তাদের একটা ভুল ধারণা। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাইতুল্লাহ পুনর্নির্মাণ করেন, বিশাল জামাত সহকারে সাহাবায়ে কেরাম আয়েশা মসজিদ থেকে ইহরাম বেঁধে এসে উমরা করেছেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর খলিফাতুল মুসলিমিন ছিলেন, অনেক বড় মাপের আলেম সাহাবী। তিনিও মসজিদে আয়েশা থেকে ইহরাম বেঁধে উমরা করেছেন। চার মাযহাবের ইমাম এবারে একমত। চার মাযহাবের ইমাম একমত যে আয়েশা মসজিদ থেকে ইহরাম বেঁধে উমরা করলে সহিহ বরং উত্তম হয়। অন্য মিকাতে যাওয়ার তুলনায় আয়েশা মসজিদ থেকে ইহরাম বেঁধে উমরা করাকে উত্তম ধরা লেগেন। প্রশ্ন, যেহেতু নিষেধাজ্ঞা দেয়া আছে, তাই উমরা ব্যতীত ইহরামের কাপড় পরে নিচে তাওয়াফ এর চত্বরে যাওয়া উচিত হবে কিনা? উত্তর, জেনা উচিত হবে না। প্রশ্ন, কাবাঘর প্রথমে দেখে যে দোয়া করা হয় আল্লাহ তা কবুল করে নেন, এটা হয়ে গেছে। প্রশ্ন, 4 রাকাত সুন্নত নামাজ পড়ার সময় আমি তৃতীয় রাকাতে সূরা মিলানোর পূর্বে রুকুতে যাওয়ার জন্য মাথা কিছুটা ঝুঁকিয়েছিলাম। পরে মনে পড়ার পর আবার সোজা হয়ে দাঁড়িয়ে সূরা মিলিয়ে রুকুতে যাই। এই অবস্থা আমাকে শেষ বৈঠকে সেজদা সাহ দিতে হবে? উত্তর, যদি রুকুর নিকটবর্তী পৌঁছে যান এরপরে উঠে আবার সূরা মিলান, তাহলে সেজদা সাহ দিতে হবে। আর দাঁড়ানোর নিকটবর্তী থাকলে সেজদা সাহ লাগবে না। প্রশ্ন, আমাদের মিরপুরের কুয়েতি মসজিদের ইমাম সাহেব সাদ পন্থী, সে মুসলিমদের মাঝে বিভিন্ন বিভ্রান্তিকর কথাবার্তা বলে ও তার মতবাদের পক্ষে কোরআন ও হাদিসের ভুল ব্যাখ্যা করে। মিরপুরের সকল উলামায়ে কেরাম, বিশেষ করে আপনার এই বিষয়ে দৃষ্টিপাত কামনা করছি। এই ধরনের ইমামের পিছনে কি নামাজ হবে?
উত্তর, সাদ সাহেবের বিভিন্ন কথাবার্তা সম্বলিত একটি বিস্তারিত ফতোয়া ছেপে এসেছে। এই ফতোয়ার কিন্তু একটি পড়বেন তো বুঝবেন কত মারাত্মক মারাত্মক অবস্থা। যেমন ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ, ইমানের পর নামাজের স্থান। কোরআনে কারিমে নামাজের কথা যতবার বলা হয়েছে, সাথে যাকাত অন্য কোনো ইবাদতের কথা এতবার বলা হয়নি। আর সেই নামাজের ব্যাপারে তিনি বলেন, নামাজ যেমনি আমল হয়। নামাজ প্রাসঙ্গিক একটি কাজ, নামাজ হলো প্রাসঙ্গিক একটি কাজ। কত হালকা করছেন চিন্তা করুন। এই জন্য উল্টা পাল্টা কথা অনেক বলুন, আল্লাহ হেফাজত করুন। মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়ে নামাজ হবে না, ওনার বন্ধুরা। তাইলে এখন দুনিয়ার 200 কোটি মানুষের মধ্যে অন্তত 1 কোটিতে হবে মোবাইল পকেটে থাকে, উনি বা নামাজ হবে না, আল্লাহ ক্ষমা করুন। প্রশ্ন তো, দাওয়াত দিলে সেখানে যাওয়ার পর যদি খাবার ভালো না হয়, তখন মেজবান যদি জিজ্ঞেস করে খাবার কেমন হয়েছে, তখন যদি বলি খাবার ভালো না, তাহলে রাগ করে। আবার যদি বলি ভালো, তাহলে মিথ্যা বলা হয়। এই অবস্থায় কি করণীয়? এই অবস্থায় মেজবানকে বলে এই ধরনের কথা জিজ্ঞেস করবেন না, জিজ্ঞেস করা ঠিক নয়। প্রশ্ন, লিখিত চুক্তি লিখছে ভাই, লিখিত চুক্তি ভঙ্গ করার কারণে তার সাথে আমানতের খেয়ানত করা যাবে কিনা? উত্তর, জি না, যাবে না। হাদিস শরীফে আছে, তোমার সাথে যে খেয়ানত করে তুমি তার আমানত রক্ষা করো, তুমি খেয়ানত করবে না। প্রশ্ন, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজের শেষে 1 রাকাত পেলে বাকি 2 রাকাত কিভাবে আদায় করব? সালামের পর দাঁড়াইয়ে সানা পড়বেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, ফাতিহা সূরা মিলাবেন, আরেক রাকাত পড়ে এখন বসে আত্মীয়তা করবেন। এরপর দাঁড়িয়ে আরেক রাকাতও ফাতিহা সূরা মিলাইয়ে শেষ করবেন। প্রশ্ন, জানাজার নামাজে এমন কোন দোয়া আছে কি যেটা শিশু, নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ সবার জন্য পড়া যায়? জি, পড়া যায়। প্রশ্ন, হজের ফরজ তওয়াফ ও সাড়ি কি 10 তারিখে করতে হবে নাকি 10, 11, 12 তারিখে করলে চলবে? 10, 11, 12 তারিখে করলে চলবে।